এটাও তো মনে হয় 1-2 বছর মনে হয়। যদি কারো প্রয়োজন হয় এখান থেকে নিতে পারে। ধর্মীয় জিনিস যা আছে সব আপনারা এখানে পেয়ে যাবেন। যদি ঢাকেশ্বরী দেব মন্দিরে আসেন তাহলে সামনে পেলে কি আপনি কি এখানে কর্মচারী বা আপনার আত্মীয় কাজ করতো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই জায়গায় হ্যাঁ হ্যাঁ আমি থাকি 65 বছর ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 65 বছর ধরে এখানে থাকেন? হ্যাঁ। আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা বা দাদা কেউ কি মিলে কাজ করতো? কে কাজ করতো? আমার বাবা কাম করতো, আমি কাম করতাম। আচ্ছা আচ্ছা, আপনি মিলে কাজ করছেন? হ্যাঁ, পুরা ব্যবসা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আন্তর্জাতিক মহল অনেক এরকম মন্দির মঠ রয়েছে। আপনি যে চলেন মানে আপনার চলাফেরা তারপর হচ্ছে আপনার যে ভরণ পোষণটা কি? আমাদের সব ভক্তদের থেকে মাসে মাসে আমি ভিক্ষা করি। বিভিন্ন সেই উপার্জন দিয়ে আমাদের প্রতিষ্ঠান। আপনার কতজন ভক্ত রয়েছে এখানে? আমরা হাই ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা ঢাকেশ্বরীতে। এখানে একটি আদি মন্দির রয়েছে, আমরা সেই মন্দিরে আদ্যপান্ত জানবো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে সবসময় আপনারা পেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কথাটা বলেছিলাম যে এখানে একটি মন্দির, প্রাচীন একটি মন্দির রয়েছে বিশামলের, সেই মন্দিরের বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, আমরা যাব, গেটটা হচ্ছে ওইদিকে একটু ঘুরে যাব। আপনাদেরকে দেখালাম যে মন্দিরের যে যাওয়ার যে আশেপাশে যে লোকেশনটা, সেই লোকেশনটা দেখালাম। আমরা এখন সেই মন্দিরের দিকে আস্তে আস্তে যাব, আপনাদেরকে দেখাবো যে মন্দিরের এই কারুকাজ এবং মন্দিরে কি কি বিগ্রহের পূজা হয়, কারা কারা এখানে পূজিত হচ্ছেন সেই বিষয়গুলো দেখাবো। আমরা এখন ঢুকবো মন্দিরের মূল গর্ভগৃহে। আমরা ঢুকার সময় রাস্তায় আমাদের বিশাল বড় একটি এখানে পুকুর রয়েছে, পুকুরের পাশেই কিন্তু মন্দিরটি। মূলত এই পুকুরের মালিকানা কিন্তু এই মন্দিরের সাথে একসাথেই। তো আমরা যাবো একটু মন্দিরের দিকে আপনাদেরকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ ধরার যে বিষয়টা, আপনার মনে হয় টিকিট দেওয়া হয়েছে, তারা মাছ ধরছে। যাক, আমাদের মূল বিষয় হচ্ছে আমরা মন্দিরে ঢুকবো। মন্দিরে ঢোকার সময় যেটা দেখতে পাবো আমরা শ্রী জগৎ বন্ধুর আশ্রম। আমরা একটু দেখতে পাচ্ছি এখানে একটা আশ্রম রয়েছে, জগৎ বন্ধুর আশ্রম। আমরা জানি যে এই জগৎ বন্ধুর আশ্রমটি খুব পুরনো। এখানে নমস্কার, আমরা জগৎ বন্ধু আশ্রমের একজনের সাথে কথা বলবো, যিনি নাকি সেবায়েত সেন্টু। নমস্কার, ভালো আছেন? আমরা আসছি বন্দর থেকে আপনাদের এই মন্দির সম্পর্কে জানার জন্য। এই মন্দিরটি কত বছর আশ্রমের মন্দির? প্রতিষ্ঠাতা ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারী, তিনি মূলত এটার প্রতিষ্ঠাতা, তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন। এবং একজন সেবায়েত রয়েছে যার নাম সেন্টু, তিনি দীর্ঘদিন ধরে এখানে। আপনি এখানে কত বছর ধরে? এখানে আমি আজ 14 বছর ধরে। 14 বছর ধরে আছেন না? আচ্ছা, এখানে মন্দিরটা 1960 ইংরেজিতে প্রতিষ্ঠা হয়েছে। আমার গুরু মহারাজ ডক্টর মহানাম ব্রহ্মচারী মহারাজ মন্দিরটা প্রতিষ্ঠা করে। জি, এই যে প্রতিষ্ঠাতা মহানাম ব্রত ব্রহ্মচারী, উনি কোথাকার? উনি আমাদের গুরু মহারাজ, ওনার জন্মস্থান হচ্ছে বরিশাল জেলায় পঁচিশঘটনা। উনি ইয়া না কয় 1999 সালে উনি নিত্য প্রবিষ্ট হয়েছেন। হ্যাঁ, এখানে যদি আপনি যে শ্রী শ্রী বন্ধু তার মহাপ্রভু, মানে এটা কি বুঝে, এটাতে মানে কি বার্তা দেয়? এখানে এই যে বিগ্রহ আছে, এটা প্রভুর প্রতিষ্ঠান, ওনার নামে এই প্রতিষ্ঠান আছে। বন্ধু, শ্রী শ্রী বন্ধু আছে মানে জগৎ বন্ধু আছে। এটা একটা কাজটা কি? এটা নিত্য সেবা পূজা করা, এটা আমি তাকে ভগবান হিসেবে আরাধনা করি। হ্যাঁ, সমাজে আপনারা কি বার্তা দিয়ে থাকেন এই সেবাটার মাধ্যমে? এটার মধ্যে ভক্তদের আসলে সেবা টেবা দিই, এবং যারা আসে বাসগুলা সেবা পূজা হয়। এই এরকম মন্দির বা আশ্রম মানে সারা ভারতবর্ষে বা বহির্বিশ্ব কি এরকম আশ্রম রয়েছে? বাংলাদেশে 19টা মন্দির আছে। হ্যাঁ, প্রভুর মন্দির আছে, ভারতে 20টা আছে, আমেরিকাতে বিভিন্ন জায়গায়, কানাডা, ইয়েতে মানে আপনাদের আন্তর্জাতিক মহল অনেক এরকম মন্দির মঠ রয়েছে। আপনি যে চলেন মানে আপনার চলাফেরা তারপর হচ্ছে আপনার যে ভরণ পোষণটা কি? আমাদের সব ভক্তদের থেকে মাসে মাসে আমি ভিক্ষা করি। বিভিন্ন সেই উপার্জন দিয়ে আমাদের প্রতিষ্ঠান। আপনার কতজন ভক্ত রয়েছে এখানে? আমরা 2-3-4 জন আসছি।
হ্যাঁ, অনেক সময় 2-4 জন বেশি হয়, কম বেশি হয়, অনেক সময় ভক্তরা আসে। ঢাকাতে তো আপনাদের একটা মন্দির আর রয়েছে। ঢাকাতে আমাদের ওই মন্দিরে আমি ছিলাম 2.5 বছর। এখানে 14 বছর। হ্যাঁ, ওইখানে জগৎবন্ধু মহাপ্রকাশ মহর্ষি মঠে আমি আমার গুরু মহারাজকে দীক্ষা নিয়েছি, ওইখানেই থাকছি 2.5 বছর হয়েছে ওখান থেকে। 6 বছর। এখন এই প্রতিষ্ঠানটা বন্ধ ছিল। আমি 2014-10 এখানে আইসা, তখন আমি মন্দিরটা নতুন সংস্থা করেছিলাম। নিত্য 5 বেলা সেবা পূজা হয়, ভক্তদের সেবা হয়, কীর্তন হয়, গান হয়, বাজার সব কিছু নিজেই মতোই পরিচালনা করি। এবং সেটার অনুদান সমস্ত ভক্তদের ভক্তরাই দিয়ে ভক্তরা দিয়ে থাকেন, এবং সেই টাকা দিয়ে আমাদের মন্দিরের কাজকর্ম নিত্য সফল চলে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি আসার জন্য আপনাকে বন্ধু আশ্রমের পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ। আপনারা ভবিষ্যতে আসবেন এবং আপনারা সবাই এমন ঠিক, ধন্যবাদ। সবাই তো যদি কারো প্রয়োজন হয় এখান থেকে নিতে পারে। হ্যাঁ, জিনিস যা আছে সব আপনারা এখানে পেয়ে যাবেন। যদি ঢাকেশ্বরী দেব মন্দিরে আসেন তাহলে এই সামনে নিয়ে যাবেন। ভালো, খুব ভালো দেখলাম, সব জিনিসই খুব সুন্দর। আচ্ছা প্রভু, আসি। ওই সামনে আমাদের আমরা এতক্ষণ ছিলাম শ্রী প্রভু জগৎ বন্ধুর আশ্রমে। এখন আমরা আসছি যে এখানে একটি বাবা লোকনাথের মন্দির রয়েছে। আমরা বাবা লোকনাথের মন্দিরে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাবা লোকনাথের মন্দিরে আমরা আগে গিয়েছিলাম সাতদ্বীপে, সেখানে একটি রয়েছে। আর এখানে যে 1 নং ঢাকেশ্বরী দেব মন্দির, সেই দেব মন্দিরে বাবা লোকনাথের মন্দির রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিক্রমার যে বিষয়টা সব জায়গাতেই কিন্তু আপনাদের এই জায়গা রয়েছে, বাবার যে মন্দির রয়েছে খুব সুন্দর। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা ছুটির দিনে বা কোনো বিশেষ দিনে আসতে পারেন, এই মন্দিরে এসে ঘুরে যেতে পারেন, খুব ভালো। আমাদের নারায়ণগঞ্জ শহর অনেক আগে থেকে শিল্প বান্ধব জেলা। এই জেলাতে মূলত আপনার যেই সুতা থেকে কাপড় তৈরির যে মিল ছিল, সেই লক্ষ্মীনারায়ণ, তারপর হচ্ছে ঢাকেশ্বরী কটন মিল, যেখানে সুতা থেকে বস্ত্র তৈরি হতো, সেই যে প্রতিষ্ঠাতা ছিলেন, সেই প্রতিষ্ঠাতা সূর্য কুমার বসু নামে যে একজন প্রতিষ্ঠাতা ছিলেন, সেই প্রতিষ্ঠাতা তার হিন্দু কর্মচারীদের জন্য মন্দির, তারপর হচ্ছে তার পাশে রয়েছে আপনার শ্মশান, ঢাকেশ্বরী শ্মশান, তারপর রয়েছে আপনার ঢাকেশ্বরী হাই স্কুল অ্যান্ড কলেজ। এগুলো উনি মূলত ওই সময়ে প্রস্তুত করেছিলেন, এবং তার মুসলিম যেই ছিল, কর্মচারী ছিল, তাদের জন্য তিনি পাশে মসজিদ তৈরি করেছেন। সেই ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী যে নাকি সবসময় শ্রমিকদের কথা চিন্তা করছিলেন যে শ্রমিকরা কিভাবে ভালো থাকবে, শ্রমিকদের বাচ্চারা কিভাবে উচ্চশিক্ষা শিক্ষিত হবে, সে বিষয়টাকে তিনি সবসময় প্রাধান্য দিতেন। আমরা যেটা জানি যে এই সূর্য কুমার বসু তিনি একে 3টি মিলের মালিক ছিলেন। যেমন আপনার রয়েছে ঢাকেশ্বরী কটন মিলস, তারপর হচ্ছে লক্ষ্মী কটন মিল, এরকম আরেকটা কটন মিল রয়েছে। সেই মিলে তৎকালীন সময়ে সুতা থেকে সুতি কাপড় তৈরি হতো। সেই সুতি কাপড় উনি এতই মানে ব্যবসায় পাগল ছিলেন যে ওই কাপড়গুলো উনি নিজে বহন করে বিভিন্ন, তখন কলকাতা তখন তো দেশ ভাগ হয়নি, তখন ব্রিটিশ আমল ছিল। মূলত 1922 সালে এই ঢাকেশ্বরী যে কটন মিল ছিল সেটা রেজিস্ট্রেশন হয়। সেই সময়ে সূর্যকুমার বিশ্বাস ছিলেন, বসু ছিলেন খুব তরুণ। সেই তার মেলে যেই কাপড়গুলো তৈরি হতো তিনি নিজে বহন করে এগুলো বিভিন্ন ব্যবসায়ীদের ঘরে নিয়ে বা ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে তিনি নিজে বহন করে নিয়ে দিয়ে আসছেন, আমরা যেটা জানতে পারছি। এখন আমরা যেই পরিবেশটা দেখতে পাচ্ছি, এই পুরোটা পরিবেশই ছিল মেইলের মালিকানাধীন পরিবেশ। এই মেইলের মালিকানাধীন পরিবেশেই উনি তৈরি করেছিলেন মন্দির, হিন্দুদের জন্য মন্দির। আমরা দেখবো একে একে এখানে কি মন্দির রয়েছে বা এখানে কারা পূজিত হচ্ছেন। আমরা যদি এই সেটটাতে প্রথমে দেখতে পাই, এখানে দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে রাধা কৃষ্ণের একটি মন্দির রয়েছে, যেটি আদৌ এই এলাকায় যারা বসবাস তৎকালীন সময় হয়তো বা ছিলেন বা অনেকে পরে এখানে ঘর পেয়েছেন, তারা থাকছেন। তারপর হচ্ছে আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করছি যে এখানে একটি হয়তোবা তৎকালীন সময়ে কোনো একটা অনুষ্ঠান হতো এখানে, এখানে এই পরিবেশটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হয়তোবা কিছু হতো এই স্থানটাতে। তারপর হচ্ছে এখানে এক সারিতেই আপনার 3টি মন্দির রয়েছে। এই মন্দিরগুলোর মধ্যে রয়েছে আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে এই পাশে হচ্ছে মা কালী পূজিত হচ্ছেন।
আহ, যেটা তৎকালীন সময় থেকেই পূজা পেয়ে আসছেন। তারপর ওই পাশে আরেকটি মন্দির রয়েছে। মন্দিরগুলো আমরা দেখতে পাচ্ছি ওই তৎকালীন সময়ে এই মন্দিরগুলো মূলত এই তিনটা মন্দির পাশাপাশি যে তিনটা মন্দির, এখানে রয়েছে ভোলানাথের মন্দির। ভোলানাথ যেখানে পূজিত হচ্ছেন। আমরা পাশাপাশি যে তিনটা মন্দির দেখলাম, এই মন্দিরগুলো মূলত তৎকালীন সময়ে উনি তৈরি করে গিয়েছিলেন, বা ওই সময়ে যারা এখানের কর্মচারী ছিলেন তারা এগুলা পূজা পার্বণ করতেন। তারপরে এখানে রয়েছে শীতলা মায়ের মন্দির। এটি মূলত পরে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা জানি যে এই যে আমরা দেখলাম আমরা তিনটা মন্দির, এই তিনটা মন্দির মূলত অনেক পুরনো মন্দির। হ্যাঁ, আমরা যদি একটু এই পাশটাতে যাই তাহলে দেখতে পাবেন যে আপনি অনেক স্পেস বা অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরগুলো। এই জায়গার বিষয়টা হচ্ছে যে এই জায়গাটা সম্পূর্ণটা ছিলেন মালিক ছিলেন সূর্য কুমার বসু, যিনি নাকি ঢাকেশ্বরী কটন মিলের মালিক। তারই জায়গাতে তিনি এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছে, এবং মসজিদ, তারপর হচ্ছে ঢাকেশ্বরী হাই স্কুল অ্যান্ড কলেজ, এগুলো উনি প্রতিষ্ঠা করেছেন। দেখেন, একজন কর্মী বান্ধব, যিনি নাকি সবসময় চিন্তা করতেন যে তার কর্মীরা কিভাবে ভালো থাকবে, তার কর্মীদের কিভাবে সুবিধা হবে, সেই কর্মী বান্ধব একজন মালিক তিনি হচ্ছেন সূর্য কুমার বসু। আজকে আমরা যেটি দেখতে পাই যে মালিকটা শুধু নিজে চিন্তা করে নিজেরা কিভাবে ভালো থাকবে, কিন্তু উনি চিন্তা করেছিলেন যে তার কর্মচারী কিভাবে ভালো থাকবে, সেই চিন্তাটা উনি সবসময় করতেন। বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন অনেক গাছপালা রয়েছে। তেমনি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক গাছ থেকে চালতা পাড়ছে। এখন যেহেতু চালতার সিজন, আমরা দেখতে পেলাম যে কিছু লোক এখান থেকে চালতা সংগ্রহ করছে। খুবই ভালো যে এখানে খুব বাতাস, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে আসলে সত্যিকার অর্থেই মনটা অনেক ভালো হয়ে যায়। যে বিষয়টা হচ্ছে কি, এখানে খুব সুন্দর একটা পরিবেশ, গাছপালা বেষ্টিত একটা পরিবেশ, যেটা আপনারা সচরাচর শহর অঞ্চলগুলোতে পাবেন না। এখানে সময় পাইলে আমি মনে করি সকলেই আসা উচিত অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য। সকলে আসবেন, ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আমি একটু দেখাবো আপনার যে পেছন সাইডের যে কারুকাজটা, সেই কারুকাজটা একটু দেখাবো যে কত সুন্দর করে ওই তৎকালীন সময়ে এই কারুকাজটি করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এইখানে মূলত আপনার ভোলানাথের মন্দির। এটা ভোলানাথের মন্দির উপরে দেখেন কত সুন্দর করে কাজ হচ্ছে। তারপরে আপনি এই পাশে যেই মন্দিরটা, মূল মায়ের যে মন্দির, কালী মন্দির, সেই কালী মন্দিরের আমরা কাজটা একটু দেখাই যে কত সুন্দর করে ওই সময়ে, তৎকালীন সময়ে কাজগুলা কত সুন্দর করে করা হয়েছে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত মায়ের মন্দির, মা এখানে পূজিত হন। এই কাজটা আমরা একটু দেখতে পাচ্ছি। এই যে মিল ছিল, এখানে যে মিল ছিল, কটন মিল, এই কটন মিলে কি আপনি কি এখানে কর্মচারী বা আপনি আপনার সঙ্গে কাজ করতো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই জায়গায় হ্যাঁ হ্যাঁ। আমি থাকি 65 বছর ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 65 বছর ধরে এখানে থাকেন? হ্যাঁ। আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা বা দাদা কেউ কি মিলে কাজ করতো? বাবা কাজ করতো। কে কাজ করতো? আমার বাবা কাম করতো, আমি কাম করতাম। আচ্ছা আচ্ছা, আপনি মিলে কাজ করছেন? হ্যাঁ, পুরা ব্যবসা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 65 বছর ধরে এখানে আছেন? হ্যাঁ, 65 বছর ধরে এখানে আছেন? হ্যাঁ, ওই জায়গায় বাংলা জায়গায় খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি আপনি যে এখানে যে আছেন, হ্যাঁ, এখানে যে আছেন, এগুলা কি আপনাদের কি রেজিস্ট্রি করে দিচ্ছেন, আপনি এমনি থাকতেছেন? হ্যাঁ, আমার ভাড়া মাটি দিই, ভাড়া দেন না? মাটি ভাড়া। মায়ের ভাড়া দিই, মার জায়গা তৈরি। আচ্ছা আচ্ছা সরকারি সম্পত্তি মা, আচ্ছা। মার নামে লেখা দিয়ে হ্যাঁ, কিছু করছি। হ্যাঁ, 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 এটা আমরা ভাড়া দিই। আচ্ছা, ভাড়া ভাড়া কে নেয়? ভাড়া কে নেয়? একটা কমিটি আছে, কমিটি আছে, কমিটি একজন ভাড়া না মন্দিরটা চালায়। আচ্ছা আচ্ছা অনেক বছর ধরে চলতে আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আর কিছু আছে? না না, এখানে যখন মিল ছিল, এই মিলের কর্মকর্তা কর্মচারী, কারো বাবা কারো দাদা এখানে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মূলত একটা বিশাল বড় একটা মাঠ এখানে রয়েছে। এখানে আপনার সব ধরনের পূজা হয়। আমরা এসেছিলাম এখানে যে দুর্গাপূজার সময়, দুর্গাপূজার যে বিষয়টা, দুর্গাপূজার সময় এখানে দুর্গাপূজা হয়, কালী পূজার সময় কালী পূজা হয়, সরস্বতী পূজার সময় সরস্বতী পূজা হয়। এখানে সর্ব ধরনের পূজা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রাচীন একটা বিল্ডিং, তার পাশে রয়েছে এখানে হয়তোবা আপনার দুর্গাপূজা করা হয়। দুর্গাপূজা করা হয় আমরা যদি দেখি,
হ্যাঁ, এই যে দুর্গাপূজার জন্য মূলত এই দুর্গাপূজার সময় দুর্গাপূজা করা হয় এবং এক নামের যে কীর্তন রয়েছে সেই কীর্তনও করা হয়। রয়েছে সেই ঘরগুলাতে ওই প্রাচীন সময় থেকে যারা মিলে কাজ করতো তারা থাকে।